আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো সিড মাইনিং এর আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলবো এবং সিড কিন্তু খুব রিসেন্টলি লঞ্চ হবে এরকম একটা পোস্ট কিন্তু তারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম আইডিতে দিয়ে দিয়েছে। তো এটা নিয়ে ডিসকাস করব এবং সর্বশেষ বলে দিব যে সিড কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হতে পারে এবং এটার প্রাইসটাও কেমন হতে পারে। আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তো এখান থেকে তাদের অফিসিয়াল আপডেট দেখার জন্য এখানে এদের এই যে টেলিগ্রাম কমিউনিটিতে চলে আসব। তো টেলিগ্রাম কমিউনিটিতে দুইটা কিন্তু আপডেট দিয়েছে। প্রথমটা আগে দেখাচ্ছি। এখানে কিন্তু এটা হয়তো আপনারা সবাই জানেন যে সিড কিন্তু টোটাল তাদের টোকেন সাপ্লাই দিব কিন্তু 1 বিলিয়ন। এটা কিন্তু কয়েকদিন আগেই তারা ক্লিয়ার করে দিয়েছে যে তাদের যে টোটাল টোকেন সাপ্লাই হবে সেটা কিন্তু 1 বিলিয়ন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমরা যে সিড টোকেনটা আর্নিং করেছি এই যে এটা মনে হয় না আর কনভার্ট হবে। আর যদি কনভার্ট হয় তাহলেও ভালো, আর যদি কনভার্ট না হয় তাও ভালো। তো এখন কিন্তু তারা কিন্তু লিস্টিংয়ের দিকে যাচ্ছে, কারণ এইখানে দেখুন একটা লেখা কাউন্টডাউন টু সিড লিস্টিং দ্য ফাইনাল পুশ, মানে বলছে লিস্টিংয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ফাইনাল স্টেপের জন্য। এখানে তারপরে তাদের টোটাল সাপ্লাই এটাও কিন্তু বলে দিয়েছে। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে এইটা কিন্তু এই নিউজটা কিন্তু অনেক আগেও দিয়ে দিয়েছিল। এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। তারপরে আমি বলে দিচ্ছি যে এখানে বলছে যে ওয়াল ফার্মিং মেথড অফ হচ্ছে 15 জানুয়ারি, মানে আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা সিডের যে এটা কিন্তু মাইনিং বা ফার্মিং মেথড এটা কিন্তু অফ হয়ে যাবে। শুধুমাত্র এটার ওপেন থাকবে যে টাস্ক আমরা কমপ্লিট করে যে সিড আর্নিং করি, যে এখানে আর্ন সেকশনে যে টাস্কগুলো এখানে যে টাস্কগুলো আসে এগুলো যে আমরা কমপ্লিট করে যে টোকেনগুলো আর্নিং করি এটাই কিন্তু শুধু করতে পারবো। এবং যে বাকি যে সিস্টেমগুলো এখানে যে এই যে এখান থেকে ফার্মিং হচ্ছে, তারপরে বার্ড থেকে ফার্মিং হচ্ছে, এগুলো কিন্তু সকল কিছু বন্ধ হয়ে যাবে। তো এটা বন্ধ হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের যে টাস্ক কমপ্লিট করে আমরা সিট কালেক্ট করি ওইটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু সিট কিন্তু স্ন্যাপশট নেবে, আর স্ন্যাপশট নেওয়ার পরেই কিন্তু আমাদের এক্সচেঞ্জার বাইন্ড করতে বলবে। তো এক্সচেঞ্জারের বিষয়টা আমি একটু পরেই বলতেছি। এখানে নিচে আজকেই কিন্তু সিট এটা আপডেট দিয়েছে কুকয়েন থেকে। তো সিট কিন্তু কনফার্ম করে দিল যে তারা কিন্তু কুকয়েনে লিস্টেড হবে। এ থেকে বোঝা যাচ্ছে একটু হলেও সবাই সন্তুষ্ট হয়েছে, কারণ এতদিন কিন্তু সিট কিন্তু ওই রকম কোনো বিগ আপডেট দেয়নি। কারণ তারা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড করবে আর হচ্ছে কিভাবে লিস্টেড করবে এগুলো বিষয় কিন্তু তারা এখনও আপডেট করছিলেন। তো রিসেন্টলি যে আজকে যে আপডেটটা দিয়েছে এটা মোটামুটি একটা ভালো আপডেট, কারণ এখানে কিন্তু সিড কিন্তু কুকয়েনের মতো একটা বিগ এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড করবে। এই যে এরকম সিড এই যে এখানে কিন্তু বলেছে প্ল্যানিং রুটস কুকয়েন ট্রেডিং সুন, মানে কুকয়েনে কিন্তু এটা লিস্টেড করবে, ট্রেডিং সুন ওপেন করবে, যে কোনো সময় ওপেন করতে পারে। তো কুকয়েনের মতো বড় একটা এক্সচেঞ্জারে যদি সিড লিস্টিং করে তাহলে কিন্তু বাইন্যান্স, বাইবিট, বিটগেট এগুলো কিন্তু বাদ থাকবে না। তাহলে বোঝা গেল সিড কিন্তু কুকয়েনের মতো বড় একটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে এবং বাকি যে এক্সচেঞ্জারগুলো আছে বাইন্যান্স, বাইবিট এগুলোতেও কিন্তু লিস্টেড হবে। কারণ অনেক আগে কিন্তু বাইন্যান্সের সাথে কোলাবোরেশনের একটা কিন্তু তারা কিন্তু পিকচার বা এরকম একটা কিছু শেয়ার করেছিল। তো সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে সিড কিন্তু বাইন্যান্সেও লিস্টেড হবে। তো বাইন্যান্সে লিস্টেড হবে এবং কুকয়েনেও লিস্টেড হবে এবং তারা কিন্তু সুই ব্লক চেইনের উপর আসবে। এই যে এখানে কিন্তু একটু খেয়াল করুন, ডিপোজিট অ্যান্ড উইথড্রয়াল উইল বি অ্যাভেলেবল ভাই সুই নেটওয়ার্ক। তো সুই কিন্তু সুই ব্লক চেইনের উপর লিস্টেড হবে এবং কুকয়েনে লিস্টেড হবে। এখন যদি আমি এদের বটে চলে যাই, এখান থেকে যদি ইয়ারড্রপ অপশনে ক্লিক করি, এখানে উইথড্রয়াল অপশনে ক্লিক করলে এখানে কিন্তু 3টা অপশন দেখতে পারবেন। এটা নিয়ে অলরেডি কথা বলা আছে যে এখানে এটা ওকেএক্সের। তো আমি ওইদিকে যাব না, এই যে আমি এটা নিয়ে কথা বলবো এক্সচেঞ্জারের বিষয়টা নিয়ে কথা বলার কারণ হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পারছেন না তারা এক্সচেঞ্জার নিয়ে আসবে না আমাদের শুধু অনচাইন বা ওকেএক্সের মাধ্যমে ক্লেম করে নিতে হবে। তারা কিন্তু অবশ্যই এক্সচেঞ্জার নিয়ে আসবে। আজকে তারা কিন্তু কনফার্ম করে দিল সিট কিন্তু কুকয়েনে লিস্টেড হবে, আর কুকয়েন লিস্টেড হলে আর কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে কনফার্ম।
তো এখানে যে তারা এক্সচেঞ্জার অপশন নিয়ে এসেছে, এটাই কারণ যে এক্সচেঞ্জার অপশনের মধ্যেই কিন্তু আমাদের কয়েকটা এক্সচেঞ্জার নিয়ে আসবে, সেখান থেকে আমরা এক্সচেঞ্জার বাইন্ড করে কিন্তু উইথড্র করতে পারবো জিরো ফি দিয়ে। তো এখন এটা লিস্টিং ব্যাপারের কথা হচ্ছে, এরা যে সকল ফার্মিং মেথডগুলো অফ করবে কিন্তু 15ই জানুয়ারি। তো তারপরে কিন্তু আমাদের যে কোনো একদিন কিন্তু তারা স্ন্যাপশট নিয়ে নেবে, আর স্ন্যাপশট নেওয়ার পরে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা কিন্তু লিস্টেড করে ফেলবে। এখন আর প্রশ্ন হচ্ছে সিডের প্রাইসটা কেমন হতে পারে। তো প্রাইসটার ব্যাপারে আমি একটু যদি বলি, সিডের যেহেতু 1 বিলিয়ন সাপ্লাই, সেক্ষেত্রে প্রাইস ভালো হওয়ার কথা, তবে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যালু করে। আসলে এগুলো টোটাল সাপ্লাইয়ের উপরে খালি ভ্যালু করে না, আরও অনেক কিছু থাকতে পারে, মার্কেট সার্কুলেশন, তারপরে নেটওয়ার্ক, মেইনলি কোনটার উপর এটা লঞ্চ হবে, এগুলো বিষয়ে অনেক কিছু দেখেই কিন্তু তারা কিন্তু একটা প্রাইস মার্কেটে আসে। তো যদি সিড বাইন্যান্স, বাইবিট, বিটগেট এগুলো এক্সচেঞ্জারে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রাইস হিট করার কথা। আর এই টোকেনগুলো কিন্তু কনভার্টও না হওয়ার কথা। তো দেখা যাক, সিড কিন্তু খুব রিসেন্টলি লিস্টেড হবে, কারণ তারা ফার্মিং মেথড অফ করে দেওয়ার পরে স্ন্যাপশট নেবে, আর স্ন্যাপশট নেওয়ার পরে কিন্তু প্রি মার্কেট নিয়ে আসবে। প্রি মার্কেটের কয়েকদিন পরে কিন্তু আমরা লিস্টেড, তবে বলা যাচ্ছে সিড কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু লিস্টেড হবে কনফার্ম। তো এই ছিল আজকের আপডেটটা। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।